ॐ स्थापकाय च दर्भस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामो कृष्णाय ते नमो। आज দ্বাদশী তিথি কার্তিকের এই শুক্লা পক্ষের এই দ্বাদশী তিথিতে শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ শ্রীমৎ স্বামী সুবোধানন্দজি মহারাজ আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ রূপে। এত সরল ছিলেন এই সুবোধানন্দজি মহারাজ যে ঠাকুর যা বলতেন তা তিনি নির্বিচারে গ্রহণ করতেন। খুব অল্প বয়সে তিনি এসেছিলেন এই ঠাকুরের কাছে। আমরা দেখি 65 বছর তিনি এই ধরাধামে লীলা করেছেন। 65 বছর। জন্মগ্রহণ করেছিলেন 1866 8ই নভেম্বর, আর ওনার মহাসমাধি লাভ করেন 1932 2 ডিসেম্বর। তাতে আমরা দেখি 65 বছর। বলে না, পিতামাতা যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো আসে না। পিতামাতা খুব সরল ছিলেন। আপনারা অনেকে গিয়েছেন সিদ্ধেশ্বরী মাতা টনটনিয়া কালী মন্দির যে রয়েছে, এই সিদ্ধেশ্বরী মাতার প্রসাদে তিনি এই ধরাধামে এসেছিলেন। এই জন্য তাকে তার মা দেবতা বলে ডাকতেন। ঘোষ পরিবার, তাদের দ্বারা মা পূজিত হতেন। মায়ের আশীর্বাদে এই সন্তানটি লাভ হয়। আমরা তার জীবনের অল্প কিছু ঘটনা থেকে আমরা আজকের তাকে স্মরণ করব। এই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে কলেজে পড়ে, এদেরই এই বয়সে তিনি ঠাকুরের কাছে 1885 সালে 66 আর 85, তাতে 16 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের কাছে আসেন প্রথম। এই যে প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন লাভ হয়েছে, এর পরবর্তীতে ঠাকুরের কাছে আসার জন্য তিনি বেকুলতা বেড়ে গেল। আরেকবার যাই। ঠাকুরও তার নির্দিষ্ট চিহ্নিত ভক্তকে তিনি চিনতে পেরেছেন। আবার আসিস, কি আসবে বলছে? শনিবার মঙ্গলবার, মায়ের বার শনিবার মঙ্গলবারে আসিস আহ্বান করেছেন। এদিকে 85 আর 86 সালে শ্রীরামকৃষ্ণের অন্তর্ধান হয়েছে। 2 বছরেরও কম সময় এই শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণের আগ পর্যন্ত তার সান্নিধ্য লাভ করেছিলেন। কিন্তু এই যে অল্প সময় ঠাকুরের কাছে ছিলেন, ঠাকুরের কাজকর্ম করতেন, সেবা করতেন, খুব সেবাপরায়ণ, খুব সরলতা দৃষ্টান্ত। তারপরে ঠাকুরের মহাসমাধি লাভ হয়েছে 86 সালে। তারপরে তিনি মায়ের কাছে গেছেন, মায়ের সান্নিধ্যে রয়েছেন এবং বিভিন্ন তীর্থে তিনি ঘুরে বেরিয়েছেন। ধীরে ধীরে অনেকটি বছর অতিবাহিত হয়েছে। 86 স্বামীজি গেছেন, 93 বিদেশে গেছেন স্বামীজি, আমেরিকায় যখন শিকাগো ধর্মসভায় উনি উপস্থিত হয়েছেন 1893। তারপরে তিনি এসেছেন ঘুরে, তারপরে বেলুড় মঠের জমি নিয়েছেন
তারপর 98-তে বেলুড় মঠের জমি নেওয়া হয়েছে, আর 97 সালের 1 মে মিশন প্রতিষ্ঠা করেছেন। যখন এই মঠ চালানোর জন্য ট্রাস্টি বোর্ড করেন স্বামী বিবেকানন্দ, নিজে তো কোনো পদবিতে ছিলেন না, কিন্তু তার গুরুভাই এই সুবোধানন্দ মহারাজকেও তিনি ট্রাস্টি করে গিয়েছিলেন। ঠাকুরের প্রতি এত নির্ভরতা ছিল, তার তীর্থের একটি ঘটনা মনে পড়ছে। ফল্গু নদী পার হচ্ছেন ভাদ্র মাসে। ফল্গু নদীতে যারা গিয়েছেন স্নান করে থাকবেন, কিছুক্ষণ পরেই মনে করছেন কিছু জল নেই, কিন্তু আরেকটু গেলেই বালু ডুবে যায়, মনে হয় যে হঠাৎ করেই আমি ডুবে যাচ্ছি। পার হচ্ছেন, তখন উনি খেই হারিয়ে ফেলছেন, মানে ভিতরে চলে যাচ্ছেন। তখন পিছনে যে ছিল বলছে, গুরুভাইদের খবর দিয়ে দেও, আমার এই শেষ। আর এই শেষ মুহূর্তেও ঠাকুরকে প্রণাম জানিয়েছেন, লহ মোর আমার এই শেষ প্রণাম। তখন তিনি কিছুক্ষণ পরে ওনার চেতনা এসেছে, দেখলেন পাড়ের মধ্যে, নদীর পাড়ে তিনি পড়ে আছেন। এই যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন যে চলছে, আমরা বলি শ্রীরামকৃষ্ণের এই কৃপায় আমরা এসেছি। যারা আসবে পরবর্তীতেও তার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আসে, তার পা বিচলিত হবে না, যদি উদ্দেশ্য ঠিক থাকে। ঠাকুর বলছেন, যারা আসবে জানবে তাদের শেষ জন্ম, মানে মনে প্রাণে যদি একবারও কেউ তাকে স্মরণ করে থাকে, তার এই শেষ জন্ম, তাকে এখানে আসতেই হবে। একবার তিনি অসুস্থ হয়েছেন। তীর্থে আগে যারা গিয়েছেন অনেক কষ্ট, পাহাড় পর্বত, বন জঙ্গল, পাহাড় পেরিয়ে যেতে হয়েছে। তখন অসুস্থ হয়ে গেছেন, প্রচণ্ড জ্বর, খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। ঠাকুর স্বপ্নে দেখিয়েছেন, স্বপ্নে আসছেন, বলছে তুই কি চাস, মানুষজন, টাকা পয়সা নাকি? ঠাকুর বলছে, জিজ্ঞাসা করছেন। তখন সুবোধানন্দ মহারাজ বলছেন, না, তোমাকে চাই। স্বপ্নে যেন ঠাকুর আসিয়া বলিতেছেন, কি চাস, শরীর থাকলে রোগ হবেই, কিন্তু তোমায় যেন না বলি। আমাদের এই জীবনে আমরা সবসময় ভাবি, যখন অসুস্থ হই তখন মনে হয় ঠাকুর নাই। আজকে একজন ফোন করেছে, আমার এই, তার বলেই যাচ্ছে অসংখ্য সমস্যার কথা। তা আমি বলছি, ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, তাদেরকে ধরে থাক। বয়স যখন হয়েছে, শিবানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশে। তখন পূর্ববঙ্গ, বাংলাদেশ হয়নি। বাংলাদেশে যখন এসেছেন, মানে পূর্ববঙ্গে, তখন তিনি দীক্ষার আদেশ দিয়েছেন। তিনি দীক্ষা দিতে চাইতেন না, রাজা মহারাজ, শ্রী মা তাদের কাছে পাঠাতেন। বলছে, আমি খোকা, নিজেকে সবসময় শিশুর ভাব, মানে বালক ভাবেই তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন। এত বিচার বুদ্ধি ছিল না। মানে শিবানন্দ মহারাজ যখন অনুমতি দিয়েছেন দীক্ষার, ছোট একটা বাচ্চাকে তিনি দীক্ষা দিয়েছেন, সেটা পরবর্তীতে মহারাজ জেনেছেন, প্রেসিডেন্ট মহারাজ। তখন জিজ্ঞাসা করছে, তুমি এত ছোট বাচ্চাকে কেন দীক্ষা দিলে? আমি কি দীক্ষা দিয়েছি নাকি? আমি তো দিই নাই, আপনি আপনার আদেশ আমি পালন করেছি, আপনি তো বলেছেন দীক্ষা দিতে। এত সহজ ছিলেন, এত সরলতা ছিল যে নিজের কোনো বুদ্ধি দিয়ে তিনি কিছু করেননি। কিন্তু মঠের প্রতি এতই প্রীতি ছিল, পরবর্তীতে যখন মঠ প্রতিষ্ঠিত হয়েছে, তিনি বলেছেন যে
শাক ভাত খেয়ে মঠে পড়ে থাকতে পারলে আর কিছু চাই না। এই যে বেলুড় মঠের ব্রাঞ্চ সেন্টার হিসেবে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সেন্টার হচ্ছে এখনও। এই যে মঠে থাকা, 24টা ঘন্টা অতিবাহিত করা, শুদ্ধাচার জীবনযাপন করা, আপনারা অনেকেই রেগুলার আসছেন আশ্রমে আরতি দর্শন করতে, সকালেও আসছেন। এটা কিন্তু সহজ জিনিস নয়। যে শ্রীরামকৃষ্ণদেব যে উদ্দেশ্যটা বলেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরকে চিন্তা করা। এই চিন্তাটা জাগ্রত হবে তখনই যখন আমরা দেবস্থানে যাব, প্রার্থনা করব, তখন এই চিন্তাগুলো জাগ্রত হয়। এই জন্য বেলুড় মঠ একটা আধ্যাত্মিক ভূমি। লক্ষ লক্ষ ভক্তরা আসছে, কিন্তু বেলুড় মঠের একটা টাইমিং রয়েছে, সেই টাইমিং ছাড়া বেলুড় মঠে ঢুকতে পারছেন না। অনেকে এটাকে গ্রহণ করছেন, অনেকে আবার সমালোচনাও করছে, কিন্তু তারপরেও বেলুড় মঠের মতোই চলবে। আমাদের ঢাকা মঠেও অনেক সমস্যা আসছে, তাদের অনেক রকম কথা আমাদের শুনতে হয়, কিন্তু কিছু করার নেই। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরেছেন, তখন তিনি সকলকে নিয়ে বিভিন্নভাবে উনি ট্রেনিং দেওয়াচ্ছেন। সুবোধানন্দ মহারাজকে একদিন বলেছেন, খোকা তোমার বক্তৃতা দিতে হবে। স্বামীজি জন্মগ্রহণ করেছেন 63 সালে, 1863, আর সুবোধানন্দজি 1866। এই কয়েকটি বছর অতিবাহিত হয়েছে, কিন্তু স্বামীজির প্রতি শ্রদ্ধা, স্বামীজির প্রতি খুব ভালোবাসা ছিল। শ্রীরামকৃষ্ণের যে গুরু ভ্রাতা, এদের একটা সবচেয়ে আকর্ষণীয় ছিল যে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, প্রত্যেকের প্রতি। যখন যা বলেছেন স্বামীজি, তখন বয়সে বড় হোক আর ছোট হোক, তাকে করতেই হতো। যে খোকা মহারাজ কোনো বক্তৃতা দিতে চাইতেন না, তখন স্বামীজি সকলকে নিয়ে বসেছেন, তখন বলছে খোকার পালা এসছে, বেশ খোকা বক্তৃতা করবে। যখন উনি দাঁড়িয়েছেন, উনি না করছেন, বারবার না করছেন, কারণ স্বামীজির কথা রক্ষা করতে গিয়ে দাঁড়িয়েছেন। তখন ভূমিকম্প শুরু হয়েছে, পুকুরের জল নড়ছে, আর এদিকে শঙ্করধ্বনি, উলুধ্বনি পড়ছে। তখন সবাই স্তম্ভিত হয়ে গেছে। তখন স্বামীজি বলেছেন, খোকার এত তেজ, বক্তৃতা দেওয়া শুরুর আগেই ভূমিকম্প করে দিয়েছে, মানে সবাইকেই ভয় পাইয়ে দিয়েছে। তখন আর তার বক্তৃতা হয় নাই, সবাই ভয় পেয়ে গেছে যে এমন কেন হলো। স্বামীজি একদিন বলছেন, তার খুব সেবা করতেন, তো তখন একদিন বলছেন, খোকা তুমি আজকে বর চাও আমার কাছে, যা চাইবে তা পাবে। তখন তিনি বলছেন, আমাকে কি আর দিবে, আমাকে এই বর দাও, আমার যেন চায়ের কোনো দিন অভাব না হয়। যে সকালবেলা আমার 1 কাপ চা খাওয়ার অভ্যাস, তিনি যতদিন ছিলেন পাহাড় পর্বতে বিভিন্ন জায়গাতে তিনি অবস্থান করেছেন, কিন্তু চায়ের অভাব হয়নি। এটি হলো স্বামীজির আশীর্বাদ হিসাবে তিনি পেয়েছেন। আশ্রমে যখন সাধু, ব্রহ্মচারীরা এবং কর্মচারীরা কেউ অসুস্থ হয়েছেন, তার পাশে তিনি অবস্থান করতেন এবং তাদের সেবা। যখন কেউ অসুস্থ হয়, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন পত্যাদির সংগ্রহ করতে হয়, এটি তিনি খুব শান্তভাবে তাদের জন্য ব্যবস্থা করতেন। এতে মানুষ যাদের সেবা করতেন, তারা খুব তার ভক্ত হয়ে যেতেন, যে মহারাজের সেবাতে আমার শারীরিক সুস্থতা লাভ হয়েছে। অনেকে অনেক সময় তার কাছে প্রার্থনা করেছে যে আমার কি করা উচিত হবে। তিনি ছোট ছোট কথা বলতেন, শুধু ধ্যান, জপ, মনসংযম,
আমরা ভালো থাকার জন্য আমরা কি চাই? ধ্যান, জপ আর মনোসংযম। আমাদের এই মনে অনেক রকম বাসনা আমাদের কষ্ট দেয়, যা আমাদের নিত্য নতুন বাসনায় আমাদের জর্জরিত করে। কিন্তু আমরা যদি সুষ্ঠুভাবে চিন্তা করতে পারি এইটা আমার না হইলেও চলবে, তাহলে দেখবেন আপনার অনেক দুঃখ কষ্ট কমে যায়। জগতের যতই সুখ থাকুক না কেন, সব একটা ছাইয়ের গাজা। আমরা সুখের সন্ধানে দুঃখই খুঁজি। যত সুখ ইন্দ্রিয়ের তাড়নায় আমরা সুখ খুঁজি, কিন্তু তার পরিণাম হলো দুঃখ। এই কয়েকটি ঘটনার সাথে রামকৃষ্ণ মঠ এবং মিশনের জড়িয়ে রয়েছে তার স্মৃতি। যে বাংলাদেশে তিনি এসেছিলেন পূর্ববঙ্গের বালিহাটি, মানিকগঞ্জ জেলায় বালিহাটি আশ্রম আছে, কয়েক বছর আগে 22 সালে তো মন্দির উদ্বোধন হয়েছে বালিহাটি, সেখানে তিনি অবস্থান করেছিলেন। এই জন্য সেই আশ্রমটি এখন দাঁড়িয়ে রয়েছে, একটি আধ্যাত্মিক ভূমি বিরাজ করছে। ভক্তরা যখন যায় তার তপস্যা সিদ্ধ জায়গাতে, ভক্তরা বলে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে সেই আশ্রমটি দাঁড়িয়ে রয়েছে। আলমোড়াতে তিনি অবস্থান করেছিলেন অনেক দিন, সেইখানে একটা আশ্রম তৈরি হয়েছে। যারা আলমোড়াতে গিয়ে থাকবেন তারা দেখে থাকবেন, সেখানে ঠাকুরের সাথে স্বামী সুবোধানন্দজি মহারাজের একটি ছবি রয়েছে। জীবনের চলার পথে যদি একটি আদর্শকে অবলম্বন করে থাকা যায়, তখন মনে হয় যে আমি কষ্ট থাকলেও তার মধ্যে থেকেও আমি শান্তি লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণের এবারে ডাল তলোয়ার দিয়ে যুদ্ধ করেননি, উনি এসেছিলেন মানুষের এই সংশয় রূপ রাক্ষসকে নিধন করতে, এবং তার সাথে এই পার্শ্বদবর্গ যারা নিয়ে এসেছিলেন তাদেরকে এক একটি ভাবে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, যা সরলতার মাধ্যমে আমরা আজ আর তার ভালোবাসা লাভ করতে পারি। উনি নিজেকে অহংকার প্রকাশ করে কোনোদিন কোনো কিছু করেন নাই, শুধু সহজ সরল ব্যবহার দিয়ে রামকৃষ্ণ মঠ মিশনে আজকে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এই রামকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়েছেন। আর কাউকে তিনি কষ্ট দিতে চাইতেন না। সবচেয়ে বড় মানুষ দেখবেন অনেকেই আছে কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, এটা খুবই পীড়াদায়ক। যদি কেউ হাত দিয়ে মারে সাথে সাথে একটু ব্যথা হয়, ঠিক আছে, কথার মাধ্যমে মানে মনের মধ্যে যে ক্রিয়া হয় তার কষ্ট যেতে অনেক সময় লাগে। আজকের এই দিনে আমরা তার শরণাগত হয়েছি। তিনি আমাদের ভক্তি, বিশ্বাস, বৈরাগ্য দান করুন। কারণ মানুষের জীবনের শান্তি পেতে হলে আমরা তিনটা জিনিসের সবসময় চাই: শান্তি, আনন্দ, ভালোবাসা। সবাই চায়, এখানে যারা রয়েছেন, যারা উপস্থিত আছেন, সকলেই চায় শান্তি, আনন্দ, ভালোবাসা। এই ভালোবাসা, শান্তি, আনন্দ পেতে হলে চাই নিজেকে ত্যাগ স্বীকার করা। এই মাসেই আমরা জগদ্ধাত্রী পূজা গিয়েছিলাম উত্তরাতে। এবার নিয়ে 3 বছর পালিত হয়েছে জগদ্ধাত্রী পূজা। উত্তরায় শুরু হয়েছে, উত্তরা রামকৃষ্ণ আশ্রম তারা ওই ব্যবস্থা করছে। প্রথমবারে মুক্ত মঞ্চ রবীন্দ্র স্মরণিত হয়েছিল, দ্বিতীয়বার সার্বজনীন মন্দির, তৃতীয়বারের সার্বজনীন মন্দিরে হয়েছে। দিন দিন লোকের সংখ্যা বাড়ছে, দিন দিন লোকের সংখ্যা বাড়ছে। এবারে 5000-এর ভক্ত প্রসাদ দিয়েছে তারা, আর এমনিতে তো অনেকে এসেছে, গিয়েছে, দেখেছেন। তাদের একটা
পরীক্ষা ছিল যে 3 বছরের পর আর জগদ্ধাত্রী পূজা না করার। অনেকেই ওরা জিজ্ঞাসা করেছে, কালেকশন যখন গিয়েছেন তখন জিজ্ঞাসা করেছে, তখন ভক্তরা বলছে কি না, আপনারা পূজাটা করেন, আমরা আছি। আমাদের সাথে যারা কমিটির তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে মহারাজ আমরা ভেবেছিলাম করব না, কিন্তু ভক্তরা চাচ্ছে। আমরা জগদ্ধাত্রী মায়ের মধ্যে দিয়েও এই পূজা মাধ্যমে দিয়েও রামকৃষ্ণ আশ্রমের ভাবধারা প্রচারিত হবে। এই জগদ্ধাত্রী পূজা যে শুরু হয় নবাব আলিবর্দী খাঁ আমলে, কৃষ্ণচন্দ্র রাজা, তিনি জেল থেকে বেরিয়েছেন, সে বেরিয়ে শুনছেন বাজনা, ডাকের বাজনা শোনা যাচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করেছেন, যারা পার্শ্বদ আনতে গিয়েছিল প্রজারা, বলছে কিসের বাজনা বাজছে? বলছে আজকে বিসর্জন। কিসের বিসর্জন? দুর্গার বিসর্জন। তখন তিনি রাত্রে শুয়ে আছেন, শুয়ে শুয়ে ভাবছেন, মা তোমার পূজা আমার করা হলো না। তখন মা স্বপ্নে দেখিয়েছেন, আমি তোমার পূজা গ্রহণ করব কার্তিকের শুক্লা নবমী তিথিতে, আমি জগদ্ধাত্রী রূপে তোমার সেই পূজা গ্রহণ করব। আশ্বিনে শুক্লা ষষ্ঠী থেকে শুরু, আর কার্তিকের শুক্লা নবমীতে মা জগদ্ধাত্রী আবির্ভূত হয়ে তার পূজা গ্রহণ করেছেন। আর আমাদের মঠ মিশনের তো কাহিনী রয়েছে। শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী মা সারদা দেবী তার কালীর জন্য কালী পূজা হবে পাশের বাড়িতে, তিনি কালীর জন্য চাল করেছেন। সেই চাল তারা বলছেন আমরা এই চাল নেব না, খুব দুঃখ পেয়েছেন। রাত্রে স্বপ্নে দেখছেন মা আদিষ্ট হয়ে বলছেন কালীর চাল আমি খাবো, মানে জগদ্ধাত্রীর। এখন তো বিরাট ধুমধামে সহিত রামকৃষ্ণ মঠের মায়ের বাড়িতে এই পূজা পালিত হয়। আজকের এই শুভ দিনে সকলের জন্য আমরা প্রার্থনা করি, মায়ের একটি কথা দিয়ে, যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে সকলকে জানিয়ে দিও সবার উপর হলো আমার ভালোবাসা ও আশীর্বাদ। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।